মানে আপনাকে কোনো দিকে তাকাতে হবে না গিয়ার চেঞ্জ করতে গিয়ে। এই গিয়ারের দিকে তাকাতে গিয়ে অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে। আপনার চোখ দুটো থাকবে গাড়ির সামনের দিকে, বারবার গিয়ারের দিকে তাকাবেন না। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব, তো যারা নতুন গাড়ি চালানো শেখেন তাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে তারা যখন গাড়ি চালানো প্র্যাকটিস করা শুরু করেন, তো তারা গাড়ির গিয়ারটা কোথায় কোন গিয়ারটা কিভাবে পড়বে সেটা তাদের আইডিয়া থাকে না, এবং তারা যখন গাড়ি চালায় তখন গাড়ি সামনের দিকে তাকিয়ে তারা গিয়ারটা চেঞ্জ করতে পারে না। তো এরকম প্রবলেম হয়। তো এটা প্রবলেমটা হয় কারণ আপনাদের গিয়ারের প্রতি কনফিডেন্সটা নেই, যে গিয়ার কিভাবে চেঞ্জ করব সেটা আপনাদের মাথায় আইডিয়াটা থাকে না, যে গিয়ারটা কিভাবে তাড়াতাড়ি আমরা চেঞ্জ করে ফেলবো। তো আজকের ভিডিওটা তার উপরে হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। তো ভিডিওটি স্কিপ না করে আপনি পুরোপুরি দেখতে থাকুন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখুন, যারা একদম নতুন শিখছেন তাদেরকে বেশি করে বলছি, দেখুন এই দেখুন, এটা হচ্ছে আমাদের গিয়ার লিভার। প্রত্যেকের গাড়িতে এরকম গিয়ার লিভার থাকে, ঠিক আছে। এবার কারোর থাকে 4টে গিয়ার, কারোর থাকে 5টা গিয়ার, কারোর আবার 6টে গিয়ার থাকে, ঠিক আছে। তো আমাদের গাড়িতে দেখুন 5টা গিয়ার রয়েছে। তো আমি 5 স্পিড গিয়ার আর 4 স্পিড গিয়ার একই হলো, ঠিক আছে, শুধু একটা গিয়ার বেশি। আপনাদের যাদের 4টে গিয়ারের গাড়ি তারাও এটা ফলো করবেন, এবং 5টা গিয়ার 6টা গিয়ার একই, সবারই একই ফাংশন, এটা আপনি ফলো করতে থাকুন। তো দেখুন, আমরা প্রথমে গিয়ারটা কিভাবে ধরবো, ঠিক আছে। তো অনেকে আমরা কি করি, গিয়ারটা এরকম শক্ত করে চেপে ধরি। এরকম চেপে ধরলে কিন্তু হবে না, এরকম চেপে ধরলে গিয়ার চেঞ্জ করতে সমস্যা হবে। এরকম গিয়ার চেপে ধরবেন না। গিয়ারটা আপনি যত পারবেন হালকা করে লাইট করে ধরার চেষ্টা করবেন, মানে গিয়ারটা আপনার যাতে হাতে এরকম টাচেই কাজ করে এরকম ভাবে চেষ্টা করবেন। মানে এখনকার যে গাড়িগুলো একটু উন্নত গাড়ি, তো এগুলোতে গিয়ার শিফট খুব স্মুথ হয়, ঠিক আছে। এতে কোনো একটা জোর লাগে না গিয়ার দিতে। তো যাদের একটু আগেকার দিনের পুরোনো গাড়িগুলো রয়েছে তাদের ক্ষেত্রে একটু টাইট লাগতে পারে, কিন্তু নর্মাল ক্ষেত্রে সবই গিয়ার এরকম স্মুথ থাকে। তো এরকম ভাবে আপনি গিয়ারটা ধরার চেষ্টা করবেন, একদম লাইট ভাবে, ঠিক আছে। তো দেখুন, আমাদের এখানে হচ্ছে গিয়ার আছে 1 2 1 2 3 4 5 আর রিভার্স, ঠিক আছে। এই সামনের দেখুন, এখানে একটা মাঝখানে যে লাইনটা থাকে, এই মাঝখানে দেখবেন একটা ডট থাকে, মাঝখানে ডট। এই ডটটাকে আমরা নিউট্রাল বলি, ঠিক আছে, নিউট্রাল। আর দেখবেন নিউট্রাল থেকে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত একটা লাইন কাটা থাকে, সেই লাইনটা হচ্ছে নিউট্রাল লাইন, টোটালটাই নিউট্রাল লাইন। দেখুন, আমাদের গাড়িটা এখন নিউট্রালে রয়েছে, সেটা আমরা কি করে বুঝবো? গাড়িটা আমাদের নিউট্রালে রয়েছে, সেটা আমরা কি করে বুঝবো আগে সেটা দেখে নিন। তো দেখুন, নিউট্রাল মানে হচ্ছে আপনার গিয়ারটা, এই ডট যে লাইনটা থাকবে, ডট, এই ডটের লাইনটা দেখতে পাচ্ছেন, টোটাল যে লাইনটা, সেই লাইনটার বরাবর ডান দিক বা দিক দুদিকেই স্মুথলি ভাবে ঘুরবে, ঠিক আছে, ডান দিক বা দিক। এরকম দেখুন কতটা কতটা চলে যাচ্ছে, দেখুন এ দেখুন কতটা কতটা মুভমেন্ট নিচ্ছে। এরকম যখন নিউট্রালে থাকবে, নিউট্রাল অবস্থায় গাড়ির গিয়ারটা এরকম এতটা এতটা মুভমেন্ট নেবে, ঠিক আছে। যখন গিয়ারে থাকবে গাড়ি, দেখুন একটা গিয়ার দিচ্ছি, যখন গাড়িটা গিয়ারে পড়ে গেল তখন দেখবেন মুভমেন্টটা অতটা করছে না, দেখবেন এটা টাইট ভাব চলে এসছে। তো তখন আপনি বুঝে যাবেন এটা গিয়ারে আছে। আর নিউট্রালে থাকলে বুঝতে পারবেন যখন এরকম স্মুথ অনেকটা নড়ছে তখন এটা নিউট্রালে রয়েছে। তো আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এবার দেখুন, তো দেখুন আমরা যখন ফার্স্ট গিয়ার দেবো, প্রথমে আপনি গাড়ির ক্লাচটা প্রেস করে নেবেন। যখন আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন, ক্লাচটা প্রেস করে নিয়ে সবসময় গিয়ারটা চেঞ্জ করবেন। তো ক্লাচটা প্রেস করলাম, প্রেস করার পর কি করব, এবার দেখুন এই গিয়ারটা আমরা যত পারবো হালকা করে ধরবো, ঠিক আছে। এরকম ভাবে ধরলাম, দেখুন আমি এখানে দেখুন ফার্স্ট গিয়ারটা আছে হচ্ছে ওপর দিকে, ঠিক আছে, ফার্স্ট গিয়ারটা আছে ওপরে। তার জন্য আমরা কি করব, আমরা ফার্স্ট গিয়ার লাগাবো। এর জন্য আপনি এরকম বা সাইডে প্রেস করবেন, প্রেস করে নিয়ে সামনের দিকে ঠেলে দেবেন, দেখুন ফার্স্ট গিয়ার লেগে গেল। এবার যখন আমরা সেকেন্ড গিয়ার লাগাবো, অনেকে আছে এরকম ভাবে হাতটা দিয়ে টানি, ঠিক আছে। আবার অনেকে আছে এরকম ভাবে ডাইরেক্ট এরকম ভাবে ধরে এরকম ভাবে টানি। তো সেটা আপনাদের মতো ব্যাপার, মানে শক্ত করে না ধরে আপনি যত পারবেন লাইট করে ধরে গিয়ারটা চেঞ্জ করার চেষ্টা করবেন। তো আমার ক্ষেত্রে দেখুন আমি এভাবে করে গিয়ারটা দিচ্ছি, এই তো বাদিকে এরকম বাদিকে প্রেস করছি, বাদিকে প্রেস। এবার হচ্ছে সেকেন্ড গিয়ার দিতে গেলে আপনাকে এরকম বাদিকে একটু প্রেস করে নিতে হবে, বাদিকে একটু প্রেস করে নিয়ে এই এই দেখুন সেকেন্ড গিয়ার চলে আসলো, ঠিক আছে। দেখুন এই নিউট্রাল ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার দিতে গেলে বাদিকে একটু চেপে নিয়ে নিউট্রাল আসছে, নিউট্রাল এসে কিন্তু এই সেকেন্ড গিয়ার পড়ে যাচ্ছে। অনেকে কি করে, এরকম ফার্স্ট গিয়ার থেকে নিউট্রালে যখন আনে তখন এরকম নিউট্রালে নিয়ে আসে প্রথমে, তারপরে আবার এরকম ভাবে নিয়ে যায়। তো অনেকে এরকম বলে যে প্রথমে গাড়িটা নিউট্রালে নিয়ে আসবেন তারপরে এরকম গিয়ার দেবেন। তো সেটা এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনার গাড়ি এবারে হচ্ছে আপনি যখন গিয়ারটা চেঞ্জ করবেন, যখন আপনি সবসময় গাড়িটা ইউজ করছেন, তখন কিন্তু বারবার আপনি এরকম যাবেন, এরকম নিউট্রাল আনবেন, তারপরে আবার দেবেন, এরকম ভাবে করে কাজ করবেন, সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না।
তো এরকম আমি যেটা বলছি, আপনি এরকম ভাবে গিয়ারটা দেবেন। ফার্স্ট গিয়ার দিলেন, ফার্স্ট গিয়ার দিয়ে এরকম বাদিকে চেপে নিয়ে সেকেন্ড গিয়ার, ঠিক আছে, সেকেন্ড গিয়ার দিলেন। থার্ড গিয়ার দিতে গেলে আপনাকে এরকম ওপর দিকে একবার ঠেলে দিতে হবে, ঠেলে দিলেন, ঠেলে দিয়ে আর একবার এরকম ঠেলে দিলেন, দেখুন থার্ড গিয়ার পড়ে গেল। থার্ড গিয়ার আর ফোর্থ গিয়ারটা দেওয়া সবারই খুব ইজি লাগে, কারণ এটা কোনো দিকে মুভমেন্ট নিতে হয় না, শুধু সামনের দিকে ঠেলে দিলেই থার্ড গিয়ার, নিউট্রাল, পিছনে নিউট্রাল, আবার দিলে ফোর্থ গিয়ার। তো এটা খুবই সবারই ইজি এটা। তো আপনারা যখন গাড়িটা প্র্যাকটিস করবেন, আপনি এরকম ভাবে আগে বাড়িতে অনেকবার প্র্যাকটিস করবেন, তারপরে আপনি গাড়িটা গিয়ার সম্বন্ধে আপনার আইডিয়া চলে আসবে, তখন আপনি রোডে চালাবেন। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি গাড়ির তখন আপনার চোখ দুটো থাকবে গাড়ির সামনের দিকে, বারবার গিয়ারের দিকে তাকাবেন না, ঠিক আছে। আগে আপনি গিয়ারের উপর একটা কনফিডেন্স তৈরি করে নিন, তারপরে আপনি গাড়িটা চালাবেন। তো এভাবে করে দেখুন ভিডিওটা। ফিফথ গিয়ার দেবো, ফিফথ গিয়ার দেওয়ার জন্য ডান দিকে এরকম প্রেস করব, প্রেস করে নিয়ে উপর দিকে এই দেখুন ফিফথ গিয়ার লেগে গেল। কত ইজি ভাবে গিয়ারগুলো কাজ করছে। তো আপনারাও এভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন, তো আপনাদেরও মানে আপনাকে কোনো দিকে তাকাতে হবে না। গিয়ার চেঞ্জ করতে গিয়ে আপনি শুধু সামনে তাকাবেন, সামনে থেকে যেরকম গাড়ি চালায় সেভাবে চালাবেন, মানে গিয়ারের দিকে আপনাকে তাকাতে যাতে না হয়। এই গিয়ারের দিকে তাকাতে গিয়ে অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে, ঠিক আছে। এই গিয়ারটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর একবার, নতুনদের জন্য ভালো করে দেখাচ্ছি, ভালো করে দেখুন। প্রথমে নিউট্রাল কি করে বুঝবেন? নিউট্রাল বোঝার জন্য আপনি দেখবেন যে আপনার গাড়ির গিয়ারটা এরকম দু সাইডে ফ্রি ভাবে ঘুরছে নাকি। এই ফ্রি ভাবে যদি মুভমেন্ট নেয় তাহলে বুঝবেন আপনার গাড়ি নিউট্রালে আছে। ব্যাস, বুঝতে পারলে নিউট্রালটা। নিউট্রালটা হচ্ছে গাড়ি যখন গিয়ার দুটো এরকম মুভমেন্ট নিচ্ছে তখনই ভাববেন যে গাড়ি আপনার নিউট্রালে রয়েছে। এবার যখন আপনি ফার্স্ট গিয়ার দেবেন, ফার্স্ট গিয়ারটা কিভাবে দেবেন? গিয়ারটা ধরবেন, যেভাবে ধরেন না কেন, আপনি শক্ত করে না ধরলেই হলো। এবার গিয়ারটা ধরে আপনি এরকম বাদিকে প্রেস করবেন, বাদিকে প্রেস করে সামনের দিকে ঠেলবেন, ফার্স্ট গিয়ার পড়ে গেল, ঠিক আছে। ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার কি করে দেবেন? সেকেন্ড গিয়ারের সময় এরকম বাদিকে প্রেস করবেন, একটু হালকা বাদিকে এরকম প্রেস করে নিয়ে এই দেখুন নিউট্রাল আসছে, কিন্তু কিন্তু আপনি এরকম ডাইরেক্ট টেনে দেবেন সেকেন্ড গিয়ার, ঠিক আছে, ডাইরেক্ট টেনে দিলেন সেকেন্ড গিয়ার। থার্ড গিয়ার যখন দেবেন কি করবেন? এই গিয়ারটাকে এরকম ধরবেন, এরকম ধরে এই নিয়ে যাবেন, দেখবেন একা একা নিউট্রালে চলে যাবে। তারপর আরেকবার যখন এখন সামনের দিকে ঠেলবেন, থার্ড গিয়ার পড়ে গেল, থার্ড গিয়ার হয়ে গেল। এবার ফোর্থ গিয়ার কি করে দেবেন? ফোর্থ গিয়ারের জন্য এরকম ধরবেন, ধরে জাস্ট একবার একবার ফোর্থ গিয়ার হয়ে গেল। এবার ফিফথ গিয়ার কি করে দেবেন? ফিফথ গিয়ারের জন্য এরকম উপরে তুলবেন, ডান দিকে প্রেস করবেন, এরকম ডান দিকে প্রেস করে নিয়ে উপরে ঠেলবেন, ফিফথ গিয়ার। ব্যাস। অনেক গাড়ি 6 নম্বর গিয়ারটা আছে, সেই 6 নম্বর গিয়ারটা অনেক গাড়িতে এদিকে থাকে, তো এরকম রিভার্স যেখানে দেখছেন এখানে 6 থাকে, অনেকের গাড়িতে রিভার্স থাকে আবার এরকম ওপর দিকে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে গাড়িতে রিভার্সটা এরকম বাদিকেই থাকে। তো এরকম বাদিকটা আমি দেখাচ্ছি। যখন আপনি রিভার্স দেবেন কি করবেন? এরকম ডান দিকে প্রেস করে নিয়ে এই টেনে দেবেন, রিভার্স পড়ে গেল, কোনো জোর দেওয়ার দরকার নেই। দেখুন এরকম ডান দিকে প্রেস করলাম, প্রেস করে রিভার্স গিয়ার হয়ে গেল। কত ইজি ভাবে আপনি গিয়ার চেঞ্জ করতে পারছেন। তো আপনি শুধু একটু প্র্যাকটিস করবেন, এরকম ভাবে দেখিয়ে দিলাম গিয়ার চেঞ্জ করাটা। আপনি এই গিয়ার চেঞ্জ করাটা আপনি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করুন, তারপরে আপনি গাড়িটা নিয়ে চালানো প্র্যাকটিস করবেন ফাঁকা জায়গাতে। আপনি যদি গিয়ারের দিকে তাকিয়ে গাড়ি চালান তাহলে আপনার মনে একটা ভয় কাজ করবে, ঠিক আছে, তখন আপনি গাড়িটা ঠিক মতো শিখতে পারবেন না, স্টিয়ারিং এর কন্ট্রোল এগুলো শিখতে পারবেন না, ঠিক আছে। আগে আপনি গিয়ারটা প্র্যাকটিস করে নিন, তারপরে আপনি গাড়িটা ফাঁকা জায়গায় চালানো প্র্যাকটিস করবেন। তো আশা করি যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের ভিডিওটা দেখে অনেকটা হেল্প হবে। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন আপকামিং নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।